সমস্ত কবরওয়ালাদের তিনটা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে, মদিনার নবী বলেন তাদের কবর হবে রওজাতুন মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবা না, তাদের কবর হবে হুফরাতুন মিন হুফারিন নার। ও আল্লাহর বান্দা, কয়দিনের যৌবনের বাহাদুরি করবি? আমরা বলি না সবাই আমাদের মতো টুপিওয়ালা হয়ে যাও, না না, স্কুলে যারা পড়ো পড়ো, যারা চাকরি করো করো, যারা লেখাপড়া করো করো রে বাবা, ব্যবসা করো করো। তোমার মতো স্কুল পড়ুয়া ছাত্র 5 বেলার নামাজি আছে না নাই? তাহলে তুমি কেন পারবা না? তোমার আমার মতো কত বান্দা জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও জানে না, এই রকম বান্দা র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 1 বেলার নামাজও বাদ দেয় না। নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো রে বাবা, তুমি কেন 5 বেলার নামাজ পড়তে পারো না? তোমার আমার মতো কত আল্লাহর বান্দা এই জমিনের মধ্যে রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ বাদ দেয় না, কৃষি কাজ করে, গামছা পিছাইয়া নামাজ পড়ে, তারপরও নামাজ ছাড়ে না। ও আল্লাহর বান্দা, আল্লাহ আকল দিছে, বিবেক দিছে, চিন্তা করো তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মা, আলেমের মা, সাহাবায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা, আপনারা দামি দামি সন্তানের মা, আপনাদের মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের কি মনটা চায় না একজন আলেম হাফেজের মা হইয়া কবরে যাবেন? ও মা, দুনিয়াটা কিছুই না, আজকে আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি অভাব নাই, এমন একটা দিন আসবে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া যখন কবরে নিবে, আপনার সন্তানগুলো মা মা বলে চিল্লায় কাঁদবে, আপনি কোনো জবাব দিতে পারবেন না। ও আম্মা জান, আজ আপনি স্বামীর ঘরে আসিয়া সন্তানের মা হইলেন, আপনারও তো মা আছে, ওই মায়ের চিন্তা করেন আপনার সন্তান নিয়ে আপনি কি পরিমাণ কষ্ট করেন। আপনার মাও কিন্তু এই পরিমাণ কষ্ট করেছিলেন, আজ ওই মা কবরে চলে গেছেন, আপনাকেও তো একদিন কবরে চলিয়েই যেতে হবে। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, নবীজির বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো আপনারা নারী, আপনাদের জান্নাত যাওয়া বড় সহজ। স্বামীর খেদমত করেন, মাল হেফাজত করেন, সন্তানগুলো আদর্শওয়ালা বানান, সন্তানটাকে আদর্শওয়ালা আদবওয়ালা বানান। সন্তান ডাক্তার হবে আলহামদুলিল্লাহ, তবে আদর্শ যেন ঠিক থাকে। আপনার সন্তান ইঞ্জিনিয়ার বানাবেন আলহামদুলিল্লাহ, তবে সন্তান যেন চরিত্রহীন না হয়। আপনার সন্তানের